নমস্কার বন্ধুরা, সোমার হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো গোকুল পিঠার রেসিপি। সামনেই পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তির দিন সকলের বাড়িতেই পিঠে পায়েস তৈরি হয়ে থাকে। আমাদের বাড়িতে এই গোকুল পিঠা তৈরি হয়, সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে। গোকুল পিঠা তৈরি করতে আমাদের লাগবে মাখা সন্দেশ। আমি এখানে প্রায় 300 গ্রামের মতো মাখা সন্দেশ বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এবার এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে আমি একটা জিনিস তৈরি করে নেব। দেখুন, এর জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আমুলের যে গুঁড়ো দুধ পাওয়া যায় 10 টাকার একটা প্যাকেট, আমি পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে মাখা সন্দেশটাকে খুব ভালোভাবে আমি মেখে নেব। এইভাবে মাখা সন্দেশের মধ্যে যদি একটু গুঁড়ো দুধ দিয়ে মেখে নিয়ে একটা পুর তৈরি করা যায়, তাহলে কিন্তু খেতে বেশ টেস্ট লাগে। খুব ভালোভাবে আমুলের 10 টাকা দামের প্যাকেটের পুরো গুঁড়ো দুধটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এবার ছোট ছোট বলের মতো তৈরি করে নিয়ে একটু প্রেস করে নেব। এইভাবে আমি মানে ক্ষীরের তক্তিটা তৈরি করে নেব। তারপরে আমি পিঠেটা ভেজে নেব। এইভাবে ছোট ছোট বল করব, তারপর একটু প্রেস করে আমি একটা ক্ষীরের তক্তি তৈরি করে নেব। দেখুন, এইভাবে সমস্ত ক্ষীরের তক্তি আমি তৈরি করে নেব। আশা করি এই রেসিপিটা, গোকুল পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। অনেকে কিন্তু আবার নারকেলের পুর দিয়েও তৈরি করে। আমরা বাড়িতে ক্ষীরের পুর দিয়ে তৈরি করি। ক্ষীরের পুর দিয়ে তৈরি করলে খেতে বেশ টেস্ট লাগে। দেখুন, এইভাবে যতগুলো হবে, প্রায় অনেকগুলোই কিন্তু হবে, আমি সমস্ত ক্ষীরের তক্তি তৈরি করে নিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি প্রথমে 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দা নিয়েছি। এবার এর মধ্যে দেব হাফ টেবিল স্পুন নুন, আর সামান্য একটু চিনি, আর বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নেব। দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। বেশ একটা মোটা ঘনত্বের ব্যাটার আমি তৈরি করব। এই ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে, তাহলেই কিন্তু পিঠেগুলো ভাজার সময় খুব সুন্দরভাবে ফুলবে, আর চিনির রস ঢুকে খুব ভালো মতো নরমও কিন্তু হবে। দেখুন, অল্প অল্প জল দিয়ে আমি একটা মানে মোটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। খুব ভালোভাবে কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে হবে। আর আমার চ্যানেলে কিন্তু পিঠে পায়েস নানা রকমের রেসিপি দেওয়া আছে, সেগুলো আপনারা কিন্তু দেখে নিতে পারেন। পৌষ সংক্রান্তির দিন কিন্তু আপনারা বাড়িতে সেগুলো খুব ভালোভাবেই তৈরি করতে পারবেন। দেখুন, খুব ভালোভাবে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। ময়দার ব্যাটারটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। এইভাবে দেখুন, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা রস তৈরি করে নেব। তার জন্য আমি কড়াইয়ে 1 বাটি চিনি দিয়েছি। এই বাটি মেপে আমি 1 বাটি চিনি দিয়েছি। এবার এই বাটি মেপেই আমি 2 বাটি জল দেব। যা চিনি হবে তার ডবল জল দিতে হয়। এবার 2 বাটি জল দিয়ে আমি একটা রস তৈরি করে নেব। 2 বাটি জল আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা জ্বেলে চিনিটা গলা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। একটা মাঝারি ঘনত্বের রস আমাদের তৈরি করে নিতে হবে। এবার রসে একটা সুন্দর সেন্ট আসার জন্য আমি কয়েকটা ছোটো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি, তাহলে রসে একটা সুন্দর সেন্ট আসবে। এবার চিনিটা গলা পর্যন্ত খুব ভালোভাবে আমাদের একটু অপেক্ষা করতে হবে। দেখুন, আর খুব পাতলা হবে না রসটা, আবার খুব ঘনও হবে না। দেখুন, আমার রসটা কিন্তু তৈরি হতে শুরু করে দিয়েছে। মাঝারি ঘনত্বেরই একটা রস আমাদের তৈরি করে নিতে হবে। আর একটু ফুটলেই আমার চিনির রসটা তৈরি হয়ে যাবে। দেখুন, আমার চিনির রস তৈরি হয়ে গেছে। এবার রসের গ্যাসটা মানে কড়াইটা আমি বন্ধ করে দেবো। এবার অন্যদিকে আর একটা কড়াই বসিয়ে আমি সাদা তেল দেব। তেল গরম হয়ে গেলে আমি পিঠেগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি ক্ষীরের তক্তিগুলো তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে দিয়ে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে, হাই করা কিন্তু যাবে না। হাই করলে পিঠেগুলো কিন্তু পুড়ে যেতে পারে। তাই গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমাদের পিঠেগুলোকে ভেজে নিতে হবে। এবার একটা করে ক্ষীরের তক্তি আমি নেব, আর তৈরি করে রাখা ময়দার ব্যাটারে হালকা করে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আর গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে পিঠেগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। দেখুন, পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। ব্যাটারটা খুব সুন্দর তৈরি করা হয়েছিল বলে উপর থেকে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। দেখুন,
একটু ছাঁটার সাহায্যে তেল দিয়ে দেবেন, দেখবেন আরও সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো ফুলে যাবে। এবার আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমাদের পিঠেগুলোকে ভেজে নিতে হবে। দেখুন হালকা হালকা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার পিঠেতে চলে আসতে শুরু করে দিয়েছে। দেখুন এই পিঠেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি পিঠেগুলোকে তেল ঝরিয়ে তুলে আগে থেকে তৈরি করে রাখা চিনির রসের মধ্যে দিয়ে দেবো। চিনির রসের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা পিঠেগুলোকে রেখে দিলেই কিন্তু পিঠেগুলো চিনির রস টেনে নেবে আর খাওয়ার জন্য পিঠেগুলো একদম তৈরিও হয়ে যাবে। এবার একটা হাতার সাহায্যে আমি চিনির রসের মধ্যে পিঠেগুলোকে একটু ডুবিয়ে দেবো, তাহলে রসগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। আর এই পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই পিঠেটা খেতে কেমন লেগেছে। এইভাবে বাকি সমস্ত পিঠেগুলো আমি ভেজে নেব। দেখুন বাকি সমস্ত পিঠেগুলোও আমি ভাজতে শুরু করে দিয়েছি। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেছি আর পিঠেগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে আগে থেকে তৈরি করে রাখা চিনির রসের মধ্যে দিয়ে দেবো। আর চিনির রসটা কিন্তু উষ্ণ গরম থাকতে হবে, তাহলেই কিন্তু পুরো রসটা পিঠেটা টেনে নেবে আর খেতেও বেশ ভালো লাগবে। দেখুন সমস্ত পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি আর তৈরি করে রাখা চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে চিনির রসের মধ্যে পিঠেগুলোকে অন্ততপক্ষে 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। দেখুন আগে থেকে যে পিঠেগুলো তৈরি করেছিলাম সেগুলো সুন্দরভাবে চিনির রস টেনে নিয়ে বেশ সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টা বাদে পিঠেগুলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর আর লোভনীয়